অল্প একটু ফাতিহা 7 আয়াতের, এর মধ্যে কত কিছুর সবক দিয়ে দিলেন। এটা কিন্তু চাইবা প্রতি রাকাতে। আমরা সকলেই চাই, ঘুমাই ঘুমাই চাই, জীবনভর চাইলাম, জীবনভর শুনলাম, মাদ্রাসায় পড়লাম, আরবি শিখলাম, অনুবাদ শিখলাম, তাফসির শিখলাম, কিন্তু একটু সজাগ হয়ে জানলাম না কি চাইলাম, চোখ মেলে দেখলাম না কি চাইলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم: البركة مع أكابركم. هذا حديث صحيح على شرط البخاري. وفي رواية: الخير مع أكابركم. কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, যেটা আমরা সূরা ফাতিহায় আল্লাহ পাকের কাছে আবেদন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারকিবে সিরাতুল মুস্তাকিম কি হয়েছে? মুবদাল মিনহু, বদলকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, আপনার কাছে সিরাতুল মুস্তাকিম আমরা প্রার্থনা করি, চাই। যেহেতু এটা মুবদাল মিনহু, আরবি গ্রামার অনুযায়ী তার বদল কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মুবদাল মিনহু এবং বদলের মধ্যে মাকসুদ কোনটা হয়, মুবদাল মিনহু না বদল? বদল। একটা কথাকে দুই ভাষায় বুঝাবে, মেইন টার্গেট দ্বিতীয়টা, মেইন টার্গেট দ্বিতীয়টা। জাআনি আখু যাইদিন আমরুন, জাআনি আখু যাইদিন আমরুন, আমার নিকট জায়েদের ভাই আমর এসেছে। আখু যাইদিন, জায়েদের ভাই। আবার একটু পরে বলল কি? আমরুন। দুইজন মিলে কি দুইটা জিনিস না একই জিনিস? মেইন কোনটা হবে? আখু যাইদিন, আমার কাছে জায়েদের ভাই এসেছে, এটা মেইন না আমর এসেছে? এই ফাঁকে আবার একটা কথা হয়ে গেছে, আমি যদি খালি আমর এসেছে বলতাম, জায়েদের ভাই কথাটা হইতো না, ঠিক না? আমার কাছে জায়েদের ভাই আমর এসেছে, এই দুইটার মধ্যে মেইন উদ্দেশ্য কি? আমর। তাহলে মেইনটাই বলি, জাআনি আমরুন, আমার কাছে আমর এসেছে। সে যে জায়েদের ভাই, ওই কথা আবার কি হবে না? স্পষ্ট হবে না। তাহলে আমি বলছি জাআনি আখু যাইদিন আমরুন। দুইটা মিলে কথা একটাই, কিন্তু টার্গেট হলো কে? আমর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। আখু যাইদিনের জায়গায় জায়েদের ভাই কে? আমর। সিরাতে মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আন'আমতা আলাইহিম, কি বলো? আন'আমতা আলাইহিম না আন'আমতা আলাইহিম? আন'আমতা আলাইহিম। অনেকে পড়ে কি আন'আমতা আলাইহিম। যারা আরবি বুঝো, তার পড়ার উচ্চারণের ঢঙে বোঝা যাবে, অনুবাদ সহ তুমি পড়ছো। আন'আমতা আলাইহিম না আন'আমতা আলাইহিম? তাহলে দেখবো এতদিন পর্যন্ত যারা সজাগ ছিল না, মুখস্থই পড়ছো আন'আমতা আলাইহিম, আন'আম কি জানি কি, অথচ এখন বুঝতেছো কি? আন'আমতা, আকরামতা, আন'আমতা আকরামতা, আকরামতা আন'আমতা, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ, আলাইহিম, যাদের উপরে তুমি নেয়ামত দান করেছ। এনআম থেকে, এনআম অর্থ পুরস্কার। আয় আল্লাহ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, আমাকে তাদের পথে রাখো। এটা কিসের বদল?
সিরাতুল মুস্তাকিমের বদল। কি অর্থ হলো? আয় আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করো, অর্থাৎ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ তাদের পথ আমাকে দান করো। এইবার আসো, নেয়ামত দ্বারা কি নিয়ামত? হাত, পা, চক্ষু, নাক, বাতাস, অক্সিজেন, খাদ্য ইত্যাদি। আল্লাহ যাদেরকে তুমি নেয়ামত দান করেছো তাদের পথে রাখো। ইহুদিও হাজির, খ্রিস্টানও হাজির, চোর গুন্ডাও হাজির, আমি নেয়ামত প্রাপ্ত। আল্লাহ আমাকে অনেক নেয়ামত দিয়েছেন এবং আল্লাহর নেয়ামতই আমি বেঁচে থাকি। তাহলে ভিন্নতা কি হইল? একটু পরেই বলতেছে গায়রিল মাগযুবি আলাইহিম, যারা মাগযুব, যারা দল, তারা না, নেয়ামত প্রাপ্ত কিছু মানুষকে আবার বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যারা আল্লাহর গজবওয়ালা তাদের কাছে নেয়ামত নাই, যারা দলিন তাদের কাছে নেয়ামত নাই, তাদেরকে আবার গায়ের বলে না করে দেওয়া হচ্ছে। আল্লাহ এই লোকগুলো না, এই নেয়ামতওয়ালা না, হাত পাওয়ালা নেয়ামত না, ভাত কাপড় টাকা পয়সা এই নেয়ামত না, ক্ষমতার নেয়ামত না। আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে বলেন আল্লাযীনা কি আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমার নেয়ামত প্রাপ্ত বান্দা কারা জানো? এরা নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালিহিনগণ। তো এক প্রকার হইল নবী, আরেক প্রকার, তিন প্রকারের মানুষ, ওয়াসিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই তিনও প্রকার হইল ওলিদের বিভিন্ন নাম। এই তিনও প্রকার ওলিদের কি বিভিন্ন নাম। কোরআন শরীফে আল্লাহর ওলিদের অনেক নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তো আল্লাহ, খালেক কে, রাজ্জাক কে, রহিম কে, রহমান কে, করিম কে, এত কিছু দরকার কি? এক নামই তো যথেষ্ট। যা দিয়েই ডাকি যদি এক আল্লাহই হয়, তো আল্লাহ পাক তো একজনই। আল্লাহ পাক বলেন আমার প্রিয়, আমার প্রেমিকগণ প্রেমের আতিশয্যে, ভালোবাসার চোটে, প্রয়োজনের খাতিরে, বিপদের মুহূর্তে, সেই জায়গা, স্থান, প্রেম, ভালোবাসার আবেগে এক এক সময় আমাকে এক এক নামে ডাকতে চাইবে। নাম যদি একটা হয় তখন সেই স্বাদ পুরাবে কি দিয়ে? আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যেই নাম দিয়ে ডাকো তোমার মনের হাজত এবং জরুরত অনুযায়ী মুয়াফেক। আমি এক জাত, কিন্তু আমার নাম অনেকগুলো। এক আল্লাহরই নাম কি একটা না অনেক? এখন আল্লাহ বলেন আমার বান্দারা আমাকে ডাকবে এত নামে, আমি যাদেরকে ভালোবাসবো আমারও তো মনে চায় তাদেরকে অনেক নামে ডাকি। আমারও তো ইচ্ছে হয় আমার প্রিয়দেরকে আমি অনেক নামে ডাকি। এবার প্রিয়দেরকে তিনি ডাকেন মুত্তাকিন, সালিহিন, সাদিকিন, রাকিঈন, সাজিদিন, আউলিয়া, বিভিন্ন ভাষায়, মুমিনিন, মুসলিমিন। যখন মুমিন মুসলিম বলে তখন পাক্কা মুমিন, পাক্কা মুসলিম। তো পাক্কা মুমিন তো বলি, পাক্কা মুসলিম তো বলি, মুত্তাকি তো বলি, সালেহ তো বলি, সাদেক তো বলি। একই বান্দার অনেক নাম। সিদ্দিকিন বলি নাকি এমন? সিদ্দিক মানে হলো খুব সত্য কথা বলে, রাতের বেলা চুরি করে, এই সিদ্দিক সাহেব। সালেহ খুব নেককার, নামাজ রোজা এশা কাওয়াবিন পরহেজগার, এমনে ঘুষের ব্যবসা করে, সুদের কাজ করে, এই লোক। একদম নামাজ, পাগড়ি, জুব্বা, মুত্তাকি, পরহেজগার, বছর বছর হজ ওমরা ইত্যাদি। এই শুধুমাত্র একখান ডিশের দোকান আছে, এই সামান্য শুধু লাইন দেয়, এই বুজুর্গ। তার মানে সর্ববিষয়ে যিনি আল্লাহ পাকের পছন্দের মানুষ, তাকেই বলে মুত্তাকি, তাকেই বলে কামিল মুসলমান, তাকেই বলে কামিল মুমিন, তাকেই বলে সালেহ, তাকেই বলে সাদেক, তাকেই বলে সিদ্দিক। তাহলে কি হলো?
মিনান নাবিয়্যিন, নবীগণ, তো নবী রসুল সব, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন দ্বারা কারা? ফাসিকিন না আউলিয়া কেরাম? তাহলে দুই শ্রেণীর কথা হয়ে গেল, নবী ওলি। আয় আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন, আমাদেরকে দেন। অর্থাৎ যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন, এটার ব্যাখ্যা আল্লাহ পাক অন্য জায়গায় বললেন, এই নেয়ামত দ্বারা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ খাদ্য খাবারের নেয়ামত না, নেয়ামতে আসমানি। আনআমতা এর দ্বারা কি নেয়ামতে জাহিরি না বাতিনি? বাতিনি নেয়ামত, এলমে ওহির নেয়ামত, আপনার নৈকট্যের নেয়ামত, আপনার আপনত্ব এবং ঘনিষ্ঠতার নেয়ামতে যাদেরকে ধন্য করেছেন, যারা আপনার আপন, আপনার বন্ধুত্বের নেয়ামতে ধন্য, আল্লাহ আমাদেরকে আপনি তাদের পথে রাখেন। আপনার ভালোবাসার নেয়ামতে যারা ধন্য, আপনার আপনত্বের ঘনিষ্ঠতার নেয়ামত যারা প্রাপ্ত, তারা হয়তো নবী হবেন অথবা ওলি হবেন। আল্লাহ আমাদেরকে তাদের পথে রাখেন। আল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযান, কখনো কোরআনের কোনো অংশের তাফসির অপর অংশ করে, আল্লাহ নিজেই করে দেন। এখানে মুফাসসার এবং মুফাসসির, অর্থাৎ যেই অংশের তাফসির করা হচ্ছে সেটাও কোরআন, আর যে অংশ দ্বারা তাফসির করা হচ্ছে সেটাও কি কোরআন। তার মানে প্রতি রাকাতে আমরা আল্লাহ পাকের কাছে চাই সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ পাকের নিকট চাই আল্লাহ নবীর রাস্তায়, ওলির রাস্তায় আমাকে রাখেন। সেখানে আল্লাহ পাক গিয়ে কি বলতেছেন? সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তারপরে কি ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তোমার জীবন সঙ্গী হওয়ার জন্য এই মানুষগুলো চমৎকার সাথী। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, রফিকে হায়াত, জীবন সঙ্গী হওয়ার জন্য উৎকৃষ্ট মানুষ তারা, হয়তো নবীগণ অথবা নবীর খাঁটি উম্মত যারা, তারা তোমার উৎকৃষ্ট সঙ্গী, তাদের সঙ্গে থাকবা। প্রতি রাকাতে আমাদেরকে বলছেন এটা চাও। সূরা ফাতিহা কি বান্দাদের পক্ষ থেকে লেখা কিতাব না আল্লাহর পক্ষ থেকে? নিজে আবেদন লিখে আমাদেরকে বলছেন আমার কাছে এভাবে চাও। চাইবো আমরা, কিন্তু লিখে দিছেন কে? আল্লাহ। আমাদেরকে বললেন এভাবে চাও, তাও বললেন দোয়া মুনাজাতে না, নামাজে চাও, তাও বললেন প্রত্যেক রাকাতে চাও। এই ব্যাপার কি এটা আমি আল্লাহ ভালো জানি। তোমরা শুধু চাইবা, শুধু চাওয়া না, মুনাজাত তো হাজারো আছে। ইচ্ছা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, চাইলে চাও না চাইলে নাই। যালামনা আনফুসানা হাবলানা, কত দোয়া। কিন্তু ফাতিহা কি এরকম ছুটি দেওয়া না নামাজের জন্য? নামাজের জন্য। আবার প্রত্যেক রাকাতে ইমাম সাহেব পড়বেন, বাকিরা চুপ থাকবেন, চুপ থাকতে পারবেন না, শেষে আমিন বলতে হবে। আমিন বলতে হবে কি না? আর ইমাম সাহেবের একটা কপি তো সবার নামে আসবেই, সবাই বলে ফেললো, কত আহাম ব্যাপার। সাথে সাথে আবার সংশোধনী, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যাদের উপর গজব পড়ে। গুনার কাজ কি রহমতের কাজ না গজবের কাজ? চুরি, ডাকাতি, মিথ্যা, খেয়ানত, সাথী সঙ্গীর উপর কষ্ট, জবানের কষ্ট, ব্যবহারের কষ্ট, উঠা বসায় কষ্ট, একজনেরটা আরেকজনের নিয়ে যাওয়া, সেটা বাথরুমকে ময়লা করে রাখা, আসা, রাস্তা পিচ্ছিল করা, রহমতের কাজ না গজবের কাজ? ইলা আখিরিহি, অনেক বড়, ইহুদি খ্রিস্টান পর্যন্ত যাবে। আল্লাহ যারা আপনার গজবওয়ালা, আমি সেই পথে যেন না থাকি, আমি রহমতওয়ালাদের পথে থাকতে চাই। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যারা পথ হারায় ফেলছে, জান্নাতের পথে নাই, এরা জাহান্নামের পথে ছুটছে, আমি যেন আবার তাদের পিছে পিছে না যাই। দুনিয়া, ক্ষমতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, হালাল হারাম, জায়েজ না জায়েজ নেই, যারা ছুটছে সেদিকে, আল্লাহ আমি যেন আবার তাদের দিকে না যাই। অল্প একটু ফাতিহা 7 আয়াতের, এর মধ্যে কত কিছুর সবক দিয়ে দিলেন। এটা কিন্তু চাইবা প্রতি রাকাতে। আমরা সকলেই চাই, ঘুমাই ঘুমাই চাই। জীবনভর চাইলাম, জীবনভর শুনলাম, মাদ্রাসায় পড়লাম, আরবি শিখলাম, অনুবাদ শিখলাম, তাফসির শিখলাম,
কিন্তু একটু সজাগ হয়ে জানলাম না কি চাইলাম, চোখ মেলে দেখলাম না কি চাইলাম। আল্লাহ আমাদেরকে উম্মতি মুসলিমাকে এই নেয়ামত দান করেন।